আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিক ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স। ডিয়ার ভিউয়ার্স, ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্সের উপরে বেশ কয়েকটি ভিডিও আমি আমার এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নিন। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন তাহলে আজকে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স নিয়ে ডিসকাস করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই প্রোডাকশন প্ল্যান্টের মেশিনটি রানিং অবস্থায় হঠাৎ করে এই অ্যালার্ম এসে মেশিনটি বন্ধ হয়ে যায় ফুললি। তো এই অ্যালার্মটি হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে একেবারে নিচের দিকে ডেট দেওয়া রয়েছে 21/8/2022 সকাল 6:14 AM। লেখা রয়েছে অ্যাকনোলেজেবল ফল্ট 102 ইরোর ক্যানভাস। ডিয়ার ভিউয়ার্স, এই 102 ইরোর ক্যানভাস অ্যালার্মটি কেন আসে, এর জন্য কী করতে হয়, চলুন একটু অপারেশন ম্যানুয়াল থেকে আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা অপারেশন ম্যানুয়ালের হেল্প নিব যে আসলে 102 ইরর ক্যানভাস অ্যালার্মটাকে সলভ করার জন্য তারা কী ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন, কেন বা এই অ্যালার্মটা আসতে পারে, সম্ভাব্য কারণগুলো। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই লেখা রয়েছে অ্যালার্ম 102 ইরর ক্যানভাস। আর কজেস হিসেবে রয়েছে ওভারলোড, কাট আউট ট্রিগার, বাস কেবল ডিফেক্টিভ, machine configuration and knob assembly do not match, address or baud rate of Wago coupler incorrect, Wago coupler defective। তারা সম্ভাব্য কারণগুলো এখানে বলেছেন এবং আইডেন্টিফিকেশন হিসেবে দিয়েছেন সফটওয়্যার। এছাড়াও রিয়াকশন কথা বলেছেন যে ইমিডিয়েট শাটডাউন দ্য মেশিনটাকে দ্রুত বন্ধ রাখতে বলেছেন। এবং ইলিমিনেশন বা প্রতিক্রিয়া হিসেবে ওনারা বলেছেন যে রিসেট ওভারলোড কাট আউট অ্যান্ড সুইচ কন্ট্রোল সিস্টেম অফ অ্যান্ড দেন অন এগেইন। তারা পুনরায় কন্ট্রোল সার্কিটের ব্রেকারটাকে অফ করতে বলতেছে এবং অন করতে বলতেছে। তো এই কন্ট্রোল সার্কিট ব্রেকারটাকে অফ বা অন করার জন্য চলুন আমরা এখন তাহলে ইন্টারফেস প্যানেলে গিয়ে দেখি যে আসলে ইন্টারফেস প্যানেলে কোনো প্রকার প্রবলেম আমরা দেখতে পাই কিনা ফিজিক্যালি। এটা তো আমরা অপারেশন ম্যানুয়াল থেকে দেখলাম, এখন আমরা ফিজিক্যালি দেখব যে ইন্টারফেস প্যানেল বা কন্ট্রোল সার্কিট প্যানেলে কোনো প্রকার সিমটম আমরা দেখতে পাই কিনা। তো ডিয়ার ভিউয়ার্স, আমি এই মুহূর্তে ইন্টারফেস প্যানেলে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ওয়াগো, এটি হচ্ছে ওয়াগো পিএলসি। তো এই ওয়াগোতে মূলত আমাদের পাওয়ার পাচ্ছিল না, এই মুহূর্তে মেশিন রানিং আছে যে কারণে আপনারা এলইডিগুলো ব্লিঙ্কিং দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়াগোটা রয়েছে, মেইনলি এই ওয়াগোতে পাওয়ার ডিসকানেক্ট ছিল। তো এই পাওয়ার যখন ডিসকানেক্ট ছিল, এরপরে আমরা ইন্টারফেস প্যানেলের সব জায়গায় খোঁজাখুঁজি করে দেখতে পাই যে এই যে ব্রেকারটি রয়েছে কন্ট্রোল সার্কিট ব্রেকার, এই ব্রেকারটি ট্রিপ অবস্থায় ছিল। এই কন্ট্রোলিং ব্রেকারটির যে একটি আইডি নাম্বার রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ডিয়ার ভিউয়ার্স, একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন যে F100Z2 একটি আইডি নাম্বার রয়েছে। এখন আমাদের করণীয় হচ্ছে যে এই ব্রেকারটি কেন ট্রিপ করেছে এবং এই F100Z2 এর আইডি থেকে আমাদেরকে ম্যানুয়ালে খুঁজে বের করতে হবে যে এই ব্রেকার থেকে কোন কোন কন্ট্রোলিং ডিভাইস হয়ে ওই ওয়াগো কাপলারে গিয়ে ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। তো এর জন্য আমাদেরকে কন্ট্রোলিং সার্কিট ম্যানুয়াল স্টাডি করতে হবে। তো চলুন ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কন্ট্রোল সার্কিট ম্যানুয়াল থেকে দেখে নেই যে ওই যে কন্ট্রোল সার্কিট ব্রেকার যার আইডি হচ্ছে F100Z2 এর কানেকশনটি কোথায় কোথায় কিভাবে কোন কোন ডিভাইসের মধ্য দিয়ে ওয়াগো কাপলারে গিয়ে কানেক্ট হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই এখানে যে আমি পেজটি ওপেন করেছি, যার আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন F100Z2, এই একটি এমসিবি। এই এমসিবি থেকে দেখতে পাচ্ছেন যে আরও তিন দিকে তিনটা লাইন ডিস্ট্রিবিউটেড হয়ে গিয়েছে, যেখানে আরও উপরে দুইটা ব্রেকার আপনারা দেখতে পেয়েছিলেন, নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন। তো ওই তিনটা ব্রেকারকে এখানেই মেনশন করা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই তিনটা ব্রেকার ওই যেটা ট্রিপ করেছে সেটা হচ্ছে মেইন ব্রেকার। এছাড়া আরও তিনটা ব্রেকার ওর শাখা হিসেবে অন্যান্য ডিভাইসের মধ্য দিয়ে কন্ট্রোলিং হয়ে ওয়াগো কাপলারে গিয়ে 24 ভোল্ট ডিসি সাপ্লাই দিয়েছে। যেই আইডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন X3AB, X3AC। তো আমাদেরকে এখন ওই ইন্টারফেস প্যানেলের X3AB, X3AC এগুলাকে বের করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আবার ইন্টারফেস প্যানেলে চলে এসেছি। X3AB, X3AC এই আইডিগুলোকে আমাদেরকে বের করতে হবে এবং কানেকশনগুলো দেখতে হবে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে আইডি X3AB এবং ঠিক তার নিচেই X3 এসি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ডিয়ার ভিউয়ার্স, এই X3AB এবং X3AC যে কানেক্টর ব্লকগুলো রয়েছে, এখান থেকেই যে নীল কেবলগুলো দেখতে পাচ্ছেন একদম হাতের ডান দিকে, এই নীল কেবলগুলোর মধ্য দিয়েই কিন্তু এই একটা ডিস্ট্রিবিউটর কানেক্টর রয়েছে। এই কানেক্টরে পাওয়ার এসেছে সার্কিট ব্রেকার হয়ে, সার্কিট ব্রেকার থেকে ওই ব্লক থেকে এই ডিস্ট্রিবিউটর থেকে পুনরায় এই
ওয়াগো কাপড়ে গেছে। তো আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে ডিসি 24 ভোল্ট আউটপুট পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইটাতে আমরা যখন মাল্টিমিটার দিয়ে পাওয়ার চেক করি 24 ভোল্ট ডিসি পাই, কিন্তু যখন এই ব্রেকারটাকে আমরা অন করি তখন এই পাওয়ারটা জিরো হয়ে যায়। দ্যাটস মিন আমরা বুঝতে পারি যে কোথাও শর্ট আছে। তো এরপরে আমরা ওয়াগো কাপড়ের যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো ওয়ান বাই ওয়ান আমরা চেক করি। চেক করার ফলে আমরা দেখতে পাই এই যে একটি কেবল রয়েছে তিন তারের 3 কোরের যে কেবলটি রয়েছে এটা একটা সেন্সর কেবল। তো আমরা এই সেন্সর কেবলটিকে যখন খুলে এনে পুনরায় ব্রেকারটাকে অন করি তখন ব্রেকার আর ট্রিপ করে না। আবার যখন এই তারের কেবলটি আমরা ওয়াগোতে কানেক্ট করি পুনরায় ব্রেকার ট্রিপ করে। তো আমরা এটা কনফার্ম হই মোটামুটি যে এই তারের মধ্যে নিশ্চয়ই শর্ট আছে, যে কারণে ব্রেকারটি বারবার ট্রিপ করছে। তো এটার টু সেফটি হিসেবে আমরা কি করেছি, তখন ওয়াগোর যে পাওয়ার সাপ্লাইটা আমরা একটা এক ফেজ 1 এম্পিয়ারের ব্রেকার লাগিয়ে দিয়েছি, যাতে করে হাই এম্পিয়ার ওয়াগো কাপড়ে গিয়ে হিট করতে না পারে। তো আপনারাও এই ধরনের কাজগুলো করে নেবেন, তাহলে আপনার যে কন্ট্রোলিং ডিভাইসগুলো পিএলসি বা ওয়াগো যাই বলেন না কেন এগুলো সেফ থাকবে। চলুন তাহলে আমরা এবার সেন্সরে গিয়ে দেখি তাহলে সেন্সরের প্রবলেমটা কি। তো ডিআরভিএস মেশিনটি এই মুহূর্তে চালু রয়েছে, বাট আমরা যখন কাজ করছিলাম তখন মেশিনটি বন্ধ ছিল। এই যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এই সেন্সরের এখানে মেইনলি প্রবলেমটা ছিল। আমরা সেন্সরের যে কানেক্টর রয়েছে সেই সেন্সরের কানেক্টরের যে রেড ইন্ডিকেটরটা ব্লিঙ্কিং করছে ওইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল শর্ট হয়েছিল, যার ফলস্বরূপ ওই শর্ট সার্কিটটা ওয়াগোতে গিয়ে হিট করতেছিল এবং কন্ট্রোলিং ব্রেকারটি ট্রিপ করছিল। তো ডিয়ার ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের প্রবলেমটি কী ছিল, আমরা এবং কীভাবে এটাকে সলভ করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো ডিয়ার ভিউয়ার যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট।